সবটাই বাংলায় আপনাদের স্বাগত বন্ধুরা। যখনই আপনি প্রথম ফ্রিচার্জ অ্যাকাউন্ট করার জন্য ফ্রিচার্জ অ্যাপে ক্লিক করবেন, তখন প্রথমেই আপনি রেজিস্টার অপশনটায় ক্লিক করবেন, কারণ সাইন ইন তখনই করতে পারবেন যখন আপনার একটি সম্পূর্ণ অ্যাকাউন্ট তৈরি থাকবে ফ্রিচার্জে। যেহেতু আপনি প্রথমবার এখানে অ্যাকাউন্ট করছেন, তাই আপনাকে এখানে রেজিস্টার হতে হবে। রেজিস্ট্রেশন করে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এর জন্য আপনার কি কি লাগবে আমি পরপর বলছি। দেখুন, প্রথমে এখানে বলা হয়েছে আপনার নাম। এখানে আপনি আপনার নামটা দেবেন, তারপরেই আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দেবেন, তারপরে একটি ইমেল আইডি দেবেন, সেটি যে কোনো ইমেল আইডি হতে পারে। তারপরে একটা পাসওয়ার্ড আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যদি আবার পাসওয়ার্ড চাই, রিএন্টার করতে চাই, তো তাহলে দেবেন ওই পাসওয়ার্ডে, যে পাসওয়ার্ডটা প্রথমে দিয়েছেন সেটাই আবার দেবেন। দেওয়া হয়ে গেলে আপনি এখানে দেখুন সাইন আপ বলে একটি অপশান আছে, এই অপশানটিতে ক্লিক করবেন। আর আরেকটি কথা, এখানে দেখুন বলা হয়েছে পাসওয়ার্ড শুড হ্যাভ এ মিনিমাম 6 ক্যারেক্টার্স, অ্যাট লিস্ট 1 নিউমেরিক্যাল অ্যান্ড 1 নন নিউমেরিক্যাল ক্যারেক্টার। অর্থাৎ আপনার পাসওয়ার্ডের সংখ্যা হতে হবে 6 বা তার বেশি, আর তার মধ্যে একটা সংখ্যা মানে গণিতের সংখ্যা 1 থেকে 9 মধ্যে একটা কিছু হতে হবে, আর একটা নন মানে যেটি গণিতের সংখ্যা নয়, অর্থাৎ ওরকম ছাড়া একটা কিছু অ্যালফাবেট ABCD এরকম জাতীয় কিছু একটা সংখ্যা, একটা অ্যালফাবেট। কিন্তু কথা হচ্ছে যে যখনই আপনি কোনো ই-কমার্স সাইটে পাসওয়ার্ড সেট করছেন, সেটা যেন যতটা সম্ভব কঠিন হয়, আর মানে যতটা সম্ভব যেন অন্যদের থেকে আলাদা হয়। আর কখনো নিজের নামের কোনো শব্দ এখানে দেবেন না, বা নিজের ফোন নাম্বারটাকে নিজের পাসওয়ার্ড বানাবেন না, নিজের নামটাকে নিজের পাসওয়ার্ড বানাবেন না। পাসওয়ার্ড দেওয়ার কিছু টিপস হচ্ছে এই যে সেটি যেন একটু বড় হয়, মানে 6 থেকে 8 বা 10 সংখ্যার হলে একটু ভালো হয়, এবং তার সাথে পাসওয়ার্ডটির মধ্যে একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি জ্যোতি চিহ্ন মানে দাড়ি, কমা, ফুল স্টপ, এগুলো সংখ্যা, এই কয়েকটা জিনিস আগে পিছে করে বা একটু ঘুরিয়ে ফিরিয়ে, একটু সংখ্যা বাড়িয়ে কোনোটা একটু বেশি দিলেন, কোনোটা একটু কম দিলেন করে এরকম একটি কম্বিনেশন করবেন যাতে ওটা একটু শক্ত হয়, কারণ এই রকমের পাসওয়ার্ডগুলো চট করে ভাঙা যায় না, এরকম পাসওয়ার্ডগুলোকে ভাঙা একটু কঠিন হয়। তো এই রকম জিনিসগুলোকে মাথায় রেখে একটি পাসওয়ার্ড সিলেক্ট করবেন। আর সবসময় মনে রাখবেন যে এই অ্যাকাউন্টগুলো যখন হচ্ছে আপনার, তো এই অ্যাকাউন্টে যে মানিগুলো আসবে সেটা যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আসবে, সেটা যেন অবশ্যই একটি আলাদা ব্যাংক অ্যাকাউন্ট হয়। আমি বাধ্যতামূলক বলছি না সবার ক্ষেত্রে, কিন্তু সতর্কতার জন্য বলছি যেন একটি আলাদা অ্যাকাউন্ট সবসময় খুলে রাখবেন অনলাইনে ইউজ করার জন্য। কারণ এই যে ই-কমার্সের ওয়ালেটগুলো তৈরি হচ্ছে, এগুলো কিন্তু সবসময় আপনার মোবাইল নাম্বারের সাথে যুক্ত থাকে। কোনো কারণে আপনার ফোনটা যদি হারিয়ে যায় বা আপনার সিমটা যদি হারিয়ে যায়, বা এমনও হতে পারে অনেক হ্যাকিং এর কেস যেগুলো এসছে তার মধ্যেও দেখা গেছে যে আপনারই কোনো নাম্বারে আরেকটি ডুপ্লিকেট সিম হয়তো অন্য কোথাও কেউ তুলে ফেলেছে, তুলে তার মাধ্যমে সে তার আপনার ব্যাংক ডিটেলস বা অন্য কারো যার নাম্বারে আর কি সিমটা সে তুলেছে, সেই নাম্বারের যে অরিজিনাল বা আসল গ্রাহক, তার ব্যাংক ডিটেলস হাতিয়ে নিয়ে তার অ্যাকাউন্ট থেকে টাকা বার করে, সেই জিনিসগুলো কিন্তু হয়েছে। তাই যখনই করবেন একটি যেন আলাদা অ্যাকাউন্ট থেকে হয়, আর পাসওয়ার্ডটা যেন একটু শক্ত রকমের হয়। পাসওয়ার্ড সব জায়গায় লিখে রাখার দরকার নেই, একটু শক্ত পাসওয়ার্ড হলে মুখস্থ রাখাও কঠিন হয়, সবই বোঝা গেছে। কিন্তু যখনই পারবেন একটি আলাদা ডায়েরি এমন কোনো জায়গায় রাখবেন, সেখানে সব পাসওয়ার্ডগুলোকে লিখে রাখবেন আপনার সুবিধার জন্য, যাতে আপনি মনে রাখতে পারেন, এবং সেটি যেন আপনার ঘরেই কোথাও থাকে। পার্সোনাল কোনো একটি জায়গায় রাখবেন বা একটু গোপন কোনো জায়গায় রাখবেন, যেখানে কিনা আপনিই জানবেন যে এখানে আপনার পাসওয়ার্ডগুলো সম্পর্কে লেখা আছে। যতটা সম্ভব মনে রাখতে পারলে মনে রাখবেন, আর নাইলে যদি খুবই অসুবিধা হয় তাহলে যেই রকম ভাবে আপনার মনে হয় যে যেই পাসওয়ার্ডটা একটু কঠিন রকম হয় বা আপনার মনে রাখার সুবিধা, আপনি সেইভাবেও দিতে পারেন। কিন্তু সবসময় সতর্কতা অবলম্বন করবেন এই রকমের পাসওয়ার্ড বা এই রকমের যে ওয়ালেটগুলো যখন ব্যবহার করবেন, সেক্ষেত্রে সেটা যেভাবেই হোক আর যে কোনো জায়গাতেই হোক সতর্কতা সবসময় অবলম্বন করুন। তো এইগুলো হওয়ার পরেই দেখবেন যে মোবাইল নাম্বারটা যেটা আপনি এখানে দিয়েছেন সেটিতে একটি কোড আসবে, যেটাকে আমরা ওটিপি বলি, ওয়ান টাইম পাসওয়ার্ড। মানে ওই পাসওয়ার্ডটা ফ্রিচার্জ বা যেখানে আপনি
প্রথমবার অ্যাকাউন্ট করছেন তারাই পাঠায়, যে অ্যাকচুয়ালি যে ব্যক্তিটা তার এখানে রেজিস্টার হচ্ছে সে তার কাছে মোবাইল নাম্বারটা আছে কিনা এবং আদতে মোবাইল নাম্বারটা অস্তিত্বে কিছু আছে কিনা এবং কার নামে আছে এগুলো জানার জন্য তারা একটি ওটিপি পিন পাঠায়। সেই ওটিপি পিনটা আপনাকে একটি বক্স আসবে, সেই বক্সের মধ্যে দিতে হবে, দিয়ে নেক্সট বা ওকেতে ক্লিক করতে হবে। তারপরে দেখবেন যে আপনার একটি আলাদা অ্যাকাউন্ট হয়ে গেছে। তারপরে অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে কি করতে হয় এটা আমি আমার পরবর্তী ভিডিওতে বলবো, কিন্তু এইটুকু মাথায় রাখবেন যে ই কমার্সে যেখানে এই ই ওয়ালেটগুলোর ব্যবস্থা আছে সবকটিতেই রেজিস্ট্রেশনের শর্ত বলুন বা প্রণালী বলুন কিন্তু এরকমই একই মেথডে তারা রেজিস্টার করায় প্রত্যেকটি গ্রাহককে। তো আপনি ইয়েতে করুন আর ফ্রিচার্জে বা মোবিকুইকে করুন, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু একই রকম প্রসিডিওর থেকে একই রকম প্রণালীর মাধ্যমে আপনাকে রেজিস্টার হতে হবে। এছাড়া অন্য খুব একটা কিছু চেঞ্জ হয় না এইসব জায়গাগুলোতে। তবুও আমি অন্যান্য সাইটে কি করে রেজিস্টার হতে হয় তারও ভিডিও আপনাকে দেবো, বানিয়ে দেবো, আর সম্পূর্ণটাই বাংলায় হবে। এরপরে যদি ভিডিওটাকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে সুবিধা হবে এই যে আমি নতুন কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার মেলের সাহায্যে বা আপনি আপনার মোবাইলে পেয়ে যাবেন। তো এই বলে এই ভিডিওটা আমি শেষ করছি। এরপরে আমরা দেখবো যে কি করে মানি অ্যাড করতে হয় আর কি করেই বা প্রোমো কোডগুলোকে ইউজ করতে হয়, আর অন্যান্য সাইটে ই কমার্সের যে ই ওয়ালেট সাইটগুলো আছে সেগুলোতে কি করে নতুন নতুন ভাবে নিজের অ্যাকাউন্ট খুলতে হয়। ধন্যবাদ বন্ধুরা।